পৃথিবীর সর্বময় কর্তাকে ধন্যবাদ জানাই আবারও একটা সুন্দর দিন দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের দিন হচ্ছে ৬ই ফেব্রুয়ারি। আজকে ৬ই ফেব্রুয়ারি দিনটা কিন্তু বিখ্যাত অন হিজ ডেথ অ্যানিভার্সারি স্বনামধন্য লতা মঙ্গেশকর। তো লতা মঙ্গেশকর জি আপনাকে নমস্কার। আজকের দিনে কিন্তু এরকম একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি যেখানে কিনা আপনি থাম্বনেল টাইটেল দেখে যেটা বুঝেছেন তবেই না টিউটোরিয়াল ভিডিও দেখা শুরু করেছেন। তো অবশ্যই সে বিষয়তেই পুরোপুরি আলোচনা থাকবে। কিন্তু জানেন তো জীবনে না কিছু কর্তব্য থেকেই যায়। অবশ্যই কিছু কর্তব্য থেকে যায় পরিবারকে সুরক্ষিত রাখার জন্য, পরিবারের উপর ছাতা হয়ে থাকার জন্য। আচ্ছা আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার বার্ধক্য জীবন আসবেই? আসবেই এই জায়গা থেকে কখনো চিন্তা করেছেন যে who will take care of your expense after retirement? আপনার রিটায়ারমেন্টের পর আপনার যে খরচাপাতি সেগুলো কে টেক কেয়ার করবে? Get a retirement plan and put this question out of your mind. আপনার মাইন্ড থেকে এই কোয়েশ্চেন গুলো, এই জাতীয় চিন্তাভাবনাগুলো অবশ্যই কিন্তু আপনার ঝেড়ে ফেলতে হবে। অবশ্যই একটা রিটায়ারমেন্ট প্ল্যান নেওয়ার পর। কারণ রিটায়ারমেন্ট লাইফে না ইনকাম থাকে না। খরচা কিন্তু চলে আসে। অবশ্যই যেমন আপনি আপনার যে ৪ চাকা গাড়িটাকে সুরক্ষিত করে রেখেছেন, আপনার কম বয়স থেকে যখন থেকে আপনি গাড়িটা পারচেজ করেছেন, অবশ্যই আপনি কিন্তু কম বয়সে ছুটে বেরিয়েছেন ইনকামের জন্য। আরো বেশি ইনকাম, আরো বেশি ইনকাম, আরো বেশি ইনকাম। ঠিক যেমনটি আপনি আপনার ইনকামের মাধ্যমে আপনার পরিবারের মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়েছিলেন। তো সেই রকম ইনকামের জায়গাটাকেও কিন্তু সিকিউর করতে হবে। শুধু আপনার নয়, আপনার ভবিষ্যতে আপনার পরিবারের অর্থনৈতিকভাবে। তো সেই জায়গাগুলো দিক থেকেই কিন্তু আপনার নিজস্ব যে কর্তব্য থেকে যায় না, সেটাই কিন্তু জীবন কর্তব্য। আর যেটা শুরুতেই বললাম যে এই কথাটা চিন্তার জায়গা আসতে দেবেন না। একদম রিটায়ারমেন্ট প্ল্যান করতেই হবে। আর আপনাকে মাথায় নিতেই হবে যে আপনার বার্ধক্য জীবন আসবে। আর সেই বার্ধক্য জীবনে আপনার এক্সপেন্স মানে আপনার যে খরচাগুলো তার জন্য যেন কারোর উপর নির্ভরশীল হয়ে না থাকতে হয়। অবশ্যই আপনি থাম্বনেল টাইটেলে যেটা দেখেছেন সেই বিষয়তেই টিউটোরিয়াল ভিডিও। আপনি জাস্ট একবার শুধুমাত্র একবার এলআইসি তে ইনভেস্ট করবেন এবং লাইফ লং ট্যাক্স ফ্রি পেনশন পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। আজকের দিনে এইরকম একটা প্ল্যান নিয়ে আলোচনা করতে চলে এসেছি। নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আবারও একটা খুব দুর্দান্ত এলআইসির প্ল্যান নিয়ে এসেছি যেটা কিনা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করতে, আপনার পরিবারের অর্থনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা করতে কিন্তু বিশাল একটা সাপোর্ট দেবে যেটা কিনা গ্যারান্টেড। এইরকম প্ল্যান যে প্ল্যানটা কিন্তু আপনার মানে টোটাল এন্টায়ার ফ্যামিলির কিন্তু প্রোটেকশন এর ব্যাপার থাকবে। যেখানে কিন্তু আপনি মাত্র একবার ১১ লক্ষ টাকা ইনভেস্ট করেই ৫ বছর বাদ থেকে সারা জীবনের জন্য ১ লাখ টাকা করে পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। শুধু তাই নয়, আপনার ফ্যামিলি ফান্ড ১ম দিন থেকে যেটা থাকবে সেটা হচ্ছে ১১,৫৫,০০০ টাকা। নতুন জীবন শান্তি পরিকল্পনা অবশ্যই কিন্তু এক্সেল ফাইলে আমরা এই বিষয়তে ডিটেইলস এ দেখব। তো এক্সেল ফাইলে যে জিনিসটা আলোচনা করব সেটা কিন্তু আপনার ৫৫-৫৬ বছর যদি বয়স হয় তাহলেই কিন্তু আপনি এক্সেল ফাইলে ডিটেইলস দেখতে পারবেন। কারণ এলআইসি করছেন, এলআইসি কিন্তু শুধু সেভিংস বা ইনভেস্টমেন্ট নয়, আপনার কিন্তু একটা ইন্সুরেন্স কভারেজ দেয় যার জন্য কিন্তু বয়স একটা অনেক বড় ফ্যাক্টর। ইন্সুরেন্স কভারেজ কি? যেটাকে বললাম ফ্যামিলি ফান্ড। ওই যে ১১,৫৫,০০০ টাকা ফ্যামিলি ফান্ড থাকবে ডে ফার্স্ট। তো সেই ১১,৫৫,০০০ টাকা আদার্স কোন সংস্থায় ১ম দিন থেকে আপনি যা ইনভেস্ট করবেন তার থেকে বেশি কভারেজ দেবে। এইরকম এলআইসি ছাড়া কোন সংস্থা নাই। তো সেইরকম ওই মানে ইন্সুরেন্স এর জায়গা, ফ্যামিলি ফান্ড এর জায়গা তৈরি করার জন্য কিন্তু আপনার বয়সের একটা ফ্যাক্টর। ইন্সুরেন্স যেহেতু এলআইসি, তো তার জন্য কিন্তু আপনাকে ৫৫-৫৬ বছর বয়সের বেসিসেই আমি ডিটেইলসটা আলোচনা করেছি। এইখানে কি বলছে সেভ টুডে
টাকা একটাই কথা বলে, আজকে আমাকে সুরক্ষিত করো, কালকে আমি তোমাকে সুরক্ষা দেব। আজকে আমাকে মানে সঞ্চয় করো, কালকে আমি তোমাকে সুরক্ষিত করব। অবশ্যই সেভ টুডে এনজয় টুমরো। তো এইরকম একটা প্ল্যান, যে প্ল্যানটায় কিন্তু আপনি সারা জীবন গ্যারান্টেড পেনশন পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। যেখানে কিন্তু বলা হচ্ছে যে ইন্ডিয়াস বিগেস্ট এন্ড মোস্ট ট্রাস্টেড লাইফ ইন্সুরেন্স কোম্পানি আপনাকে এই সিকিউরিটি দিচ্ছে যে আপনার প্রথম দিন থেকে ১১,০০,০০০ টাকা, ১১,১৯,৮০০ টাকা দিয়ে কিন্তু আপনি প্রথম দিন থেকে ১১,৯১,৪৫০ টাকার রিস্ক কভারেজ পেয়ে যাচ্ছেন। সেটা নরমাল বা অ্যাক্সিডেন্টাল। হ্যাঁ, এইবার কি বলা হয়েছে যে টাকাটা দেবেন তার ৪ বছর ৫ বছর বাদ থেকে, দেখুন এই টাইম পিরিয়ড এ আপনি কিন্তু কোন টাকা পয়সা পাচ্ছেন না। দেখুন এই যে রিটার্ন, এখানে কিন্তু আপনি কোন টাকা পয়সা পাচ্ছেন না। এই ৫ বছর বাদ থেকে আপনার বয়স এখন ৫৫ বছর, আর আপনি ঠিক ৬০ বছর বয়স থেকে কিন্তু আপনি ১,০০,০০০ টাকা করে পেতেই থাকবেন। ১,০০,০০০ টাকা করে পেতেই থাকবেন। এখানে দেখুন হেডিং এ রয়েছে নেট রিটার্ন। নেট রিটার্ন হেডিং এ রয়েছে। মানে ১ম জায়গায় দেখাচ্ছে মাইনাস। এই মাইনাস মানে আপনি টাকা দিচ্ছেন, আর তারপরে ৪ বছর আপনি টাকা পাচ্ছেন না। যে বছর টাকা দিচ্ছেন সেই বছর প্লাস পরের ৪ বছর টাকা পাচ্ছেন না। তারপর থেকে কিন্তু লাইফ লং ১,০০,০০০ টাকা করে পেতেই থাকছেন। লাইফ লং ১,০০,০০০ টাকা করে পেতে থাকছেন। আর যখন টাকাটা পাচ্ছেন তার মধ্যিখানে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায়, ধরুন ৮৫ বছর বয়সে যদি কিছু দুর্ঘটনা ঘটে যায়, ৮৪ বছর বয়স অবধি কিন্তু ১,০১,৮৬০ টাকা করে পেয়েছেন, এবং ৮৫ বছর বয়সে দুর্ঘটনা ঘটেছে, সে নরমালি হোক বা অ্যাক্সিডেন্টালি হোক, তখন কিন্তু আপনার ফ্যামিলি ফান্ড হিসেবে পরিবার ১১,৫৫,০০০ টাকা পেয়ে যাবে। পরিবার ১১,৫৫,০০০ টাকা পেয়ে যাবে। আর, আর কি, যে এই যে বাদবাকি যে টাকার অ্যামাউন্টটা সেটা কিন্তু আর পাবে না। কারণ ১১,৫৫,০০০ টাকা যে টাকাটা জমা করেছিল সেই টাকার কিন্তু এক্সট্রা ইন্সুরেন্স কভারেজ দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন। এইখানেই প্রশ্ন, যে আপনি ধরুন যে টাকাটা পাচ্ছেন সেটা তো পাচ্ছেনই। যে টাকাটা পাচ্ছেন সেটা তো পাচ্ছেনই, মাঝখানে কোনো দুর্ঘটনা ঘটছে না, কিন্তু আপনার টাকার দরকার। কিন্তু আপনার টাকার দরকার, তো সেইখানে গিয়ে অবশ্যই এলআইসি বলছে যে আপনি যখন তখন এলআইসির পলিসি, এই জীবন শান্তি পলিসিটা সারেন্ডার করে দিতে পারেন। যখন তখন এই জীবন শান্তি পলিসিটা সারেন্ডার করে দিতে পারেন। সারেন্ডার করলে কিন্তু সারেন্ডার চার্জ একটা কাটা হবে। সারেন্ডার করলে কিন্তু সারেন্ডার চার্জ একটা কাটা হবে। সেই সারেন্ডার চার্জ অ্যামাউন্ট কত আপনি পাবেন, একদম দেখুন বয়স ধরে দেওয়া হয়েছে। ৭০ বছর বয়সে যদি আপনি বন্ধ করে দিতে চান তাহলে কিন্তু বন্ধ করতে পারবেন। ৮,৮০,০০০ টাকা আপনি পাবেন। যেহেতু প্রিম্যাচিউর সারেন্ডার, এলআইসির এই জীবন শান্তি পলিসিটা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে, এলআইসির এই জীবন শান্তি পলিসিটা হচ্ছে লাইফ টাইম পলিসি, লাইফ টাইম পেনশন পলিসি। অবশ্যই এই পেনশন পলিসিতে আপনি সারেন্ডার করতে চাইলেও করাটা উচিত নয় বা পারবেন না। যেহেতু লাইফ টাইম, বাট আপনি মানে টাকাটা দিয়েছেন আপনার কষ্টার্জিত টাকা, আপনি আপনার টাকা তুলে নিতে চাইছেন তো অবশ্যই তুলতে পারবেন। তার জন্যই কিন্তু এলআইসি সারেন্ডার একটা অপশন ওপেন রেখেছে। কেমন? তো সারেন্ডার করা কিন্তু লোকসান, যেহেতু ১০০ বছরের প্ল্যান, যেহেতু দেখুন এই দেখুন ১০০ বছরের প্ল্যান, তো ১০০ বছরের প্ল্যানের দরুন, ১০০ বছরের প্ল্যানের দরুন আপনার কিন্তু ১ সেকেন্ড, ১০০ বছরের প্ল্যানের দরুন কিন্তু আপনার ১০০ বছরের প্ল্যানের দরুন কিন্তু আপনার এই দেখুন ৫৫ বছর বয়স থেকে একদম ১০০ বছর অবধি কিন্তু প্রসেসটা চালু থাকবে। আর ১০০ বছর বয়সে গিয়ে আপনাকে এলআইসি কি দেবে? না ১১,৫৫,০০০ টাকা রিটার্ন দিয়ে দেবে।
যেটা আপনার ফ্যামিলি ফান্ড ভ্যালু থাকবে, সেই ফ্যামিলি ফান্ড ভ্যালুটা কিন্তু আপনাকে এলআইসি রিটার্ন দিয়ে দেবে। বাট আপনার টাকা আপনি যখন তখন তুলতে পারবেন। সেই জায়গা থেকে এলআইসি বলছে কি, যে এই টার্মটা হচ্ছে, এই ম্যাচুরিটি টার্ম হচ্ছে আপনার 100 বছর বয়স অবধি। 100 বছরের মাঝখানে যদি আপনি টাকা তুলতে চান, তার মানে হচ্ছে প্রি ম্যাচিওর সারেন্ডার করতে চাইছেন। তো প্রি ম্যাচিওর সারেন্ডার একটা চার্জ কাটা হবে। তো সারেন্ডার চার্জ কেটে কিন্তু আপনার অ্যামাউন্টটা দাঁড়াবে 8,80,000 টাকা। বাট আপনার কখন টাকার দরকার পড়বে, আমার কখন টাকার দরকার পড়বে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। কারণ টাকার দরকার কখন পড়ে, কি কার কখন কিভাবে পড়ে কেউ জানে না। তো সেই জায়গা থেকে এলআইসি পলিসি সারেন্ডার করা কিন্তু কখনোই উচিত নয়। আমি টোটাল যত এই এলআইসি বেঙ্গল চ্যানেলে টিউটোরিয়াল ভিডিও রয়েছে, ভিডিও সেকশন গিয়ে আপনি দেখতে পারেন। আমি সবসময়তে বলি, এলআইসি পলিসি নানান সেগমেন্টে নানান মানুষের চিন্তা ভাবনা, তাদের চাহিদা অনুযায়ী, পারপাস অফ নিডস অনুযায়ী কিন্তু প্ল্যানগুলো তৈরি করা হয়ে থাকে। তো সারেন্ডার করবেন না। আপনি লোন চাইলে লোন নিতে পারবেন। ধরুন আপনার 70 বছর বয়সে গিয়ে আপনার 5 লক্ষ টাকা দরকার। আপনি কিন্তু 7,04,000 টাকা কিন্তু লোনের জায়গায় রয়েছেন। সেখান থেকে আপনি 5 লক্ষ টাকা লোন নিতে পারেন। 5 লক্ষ টাকা লোন নিয়ে লোনের প্রিন্সিপালটা ধরুন শোধ করলেন না, ইন্টারেস্টটা প্রতি 6 মাসে মাসে, 6 মাসে বা 1 বছরে শোধ করে দিলেন। তাহলে কি হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস সুদের অ্যামাউন্ট মিলে, প্রিন্সিপাল ইন্টারেস্ট মিলে কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়তে পারবে না। প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রিন্সিপালই থাকবে। যখন আপনি যখন আর থাকবেন না, 100 বছর বয়স অবধি তো আমরা কেউ বাঁচবো না। কারণ আমরা কেউ অমর নই, আমাদের ডিওবি আছে, ডিওডি অবশ্যই থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন ফ্যামিলি ফান্ড যে 11,55,000 টাকা, সেখান থেকে 5 লক্ষ টাকা কেটে যাবে। কেটে গিয়ে 6,55,000 টাকা আপনার যিনি লিগ্যাল হায়ার, আপনার পলিসিতে যিনি নমিনি, তিনি কিন্তু পেয়ে যাবেন। তো এলআইসি পলিসি এইখানেই ফান্ডা, আপনি যখন তখন সারেন্ডার করতে পারবেন এই প্ল্যানটায়, যখন তখন লোন নিতে পারবেন এই প্ল্যানটায়। পাশাপাশি কি ফ্যামিলি ফান্ড প্রথম দিন থেকে থাকছে। এইবার আপনার কোশ্চেন হতে পারে যে আপনি তো 11,19,000 টাকা দিলেন, 5 বছর বাদ থেকে 1,01,000 টাকা করে লাইফ লং পেতে থাকলেন। হ্যাঁ, এবং এই মাঝখানের যে পিরিয়ডটা, যেখানে আপনিও এলআইসি কে টাকা দিচ্ছেন না, এলআইসিও আপনাকে টাকা দিচ্ছে না, তো সেই জায়গাটাতে কি হবে? সেই জায়গায় যদি কোনো দুর্ঘটনা কিছু ঘটে, সেই জায়গায় কি হবে? সেই জায়গায় কিন্তু আপনার একদম ফুল সিকিউরিটি দিচ্ছে এলআইসি। ফুল সিকিউরিটি কি? ধরুন আপনি 11,19,000 টাকা দিয়েছেন 55 বছর বয়সে, 58 বছর বয়সে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলো, আপনি কিন্তু টাকা পাওয়া শুরু করেননি, 58 বছর বয়সে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটলো। নর্মাল ঘটুক বা অ্যাক্সিডেন্টাল ঘটুক, পরিবার, লিগ্যাল হায়ার, আপনার নমিনি, ফ্যামিলি ফান্ড হিসেবে 14,65,800 টাকা কিন্তু গ্যারেন্টেড পাবেই পাবে। এলআইসি তে টাকা রেখে কিন্তু আপনি যে আপনার পেনশনের প্রসেসের কথা চিন্তা করেছেন, সেটা কিন্তু শুরু হলো না, পেনশন শুরু হলো না, মাঝখানে কিছু দুর্ঘটনা ঘটে গেল। তাহলে ফ্যামিলি ফান্ড হিসেবে পরিবার 14,65,800 টাকা পাবেই পাবে। আপনি 11,19,000 টাকা দিয়েছেন, আপনার পরিবার পেল 14,65,800 টাকা। 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা কিন্তু বেশি পেল। অবশ্যই এলআইসির এই জাতীয় প্ল্যান আপনাকে কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের পেনশন লাইফের কিন্তু যে আনন্দ, সেটা দেওয়ার জন্যই কিন্তু প্ল্যান। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই দেখা হবে। পাশাপাশি বলবো, যারা এলআইসি বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই নিচে জয়েন অপশন রয়েছেন, সেখানে যদি চান জয়েন করতে পারেন। কারণ অনেকেই আমাকে বলেন যে এলআইসির কত নম্বর টেবিল, এলআইসির এই টেবিলটায় টার্ম পিপিটি কত। তো আমিও দেখুন একজন এলআইসি অ্যাডভাইজার, কিছু না দিলে কিছু কিন্তু পাওয়া যায় না। অবশ্যই বলবো জয়েন করুন। সেখানে কিন্তু অনেক অনেক অপশন রয়েছে। আমি যখন লাইভ করব তখন কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি পাবেন। শুধু তাই নয়, এই যে প্ল্যান গুলোর ডিটেইলস কি কি, সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকে আমি যে টিউটোরিয়াল ভিডিওটা করলাম, এই টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার হচ্ছে 143। তো রিকোয়েস্ট করব এইটুকুনি, যে
যারা চাইছেন প্ল্যানটা করতে অবশ্যই স্ক্রলিং এর মধ্যেই নাম্বার যাচ্ছে 8100144145 এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করুন। টিউটোরিয়াল পোস্ট নাম্বার 143। আমি এই প্ল্যানটা করতে চাই। আমার বয়স হচ্ছে এখন 52 বছর, আমার বয়স হচ্ছে এখন 56 বছর, আমার বয়স হচ্ছে এখন 50 বছর। তো প্ল্যানটা কিভাবে করব ডিটেইলস আপনার সাথে কিন্তু আলোচনা করে নেওয়া হবে। আপনাকে পিপিটি, আম আপনাকে পিডিএফ অথবা আপনাকে এক্সেল ফাইল থ্রু হোয়াটসঅ্যাপ আপনার কাছে পৌঁছে যাবে। আপনি সেটা দেখে নিতে পারবেন। আর কি, কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস আপনি হচ্ছে আপনার থেকে নিয়ে নেওয়া হবে এবং ডোর স্টেপে আপনাকে পলিসিটা প্রসেস করে দেওয়া হবে। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগেও আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে হ্যাঁ, এই যে আমি যে কথাটা বলেছি মাঝে যে ট্যাক্স ফ্রি, ট্যাক্স ফ্রি রিটার্ন না, এখানে ট্যাক্স ফ্রি রিটার্ন এর ব্যাপার নেই, এখানে টিডিএস এর ব্যাপার রয়েছে। অবশ্যই সে বিষয়টি যদি জানতে চান নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করুন, সে বিষয়তে আলোচনা করে দেওয়া হবে। ওই যে বললাম যে এলআইসি বেঙ্গল চ্যানেল কিন্তু অনেক পুরনো চ্যানেল। এলআইসি বেঙ্গল চ্যানেলে যেসব টিউটোরিয়াল ভিডিও আসে সেগুলো কিন্তু নানান সার্চ রিসার্চ এর মাধ্যমে আসে। তো যদি কিছু মানে ভুল বলা হয় সেটা কিন্তু স্লিপ অফ টাং। তো অবশ্যই মার্জনা করবেন স্লিপ অফ টাং এর জন্য। আমি এই টিউটোরিয়াল ভিডিওতে যেটা বলেছি স্লিপ অফ টাং যে ট্যাক্স ফ্রি সেটা কিন্তু নয়। এটা কিন্তু আপনার টিডিএস কাটা হবে। সে বিষয়তে আপনি কিন্তু ডিটেইলস এ আরো জেনে নিতে পারেন। নিশ্চয়ই তার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনাকে। হোয়াটসঅ্যাপ করে বলতে হবে ১৪৩ নম্বর যে পোস্ট টিউটোরিয়াল ভিডিও সেখানে কিন্তু টিডিএস এর ব্যাপারটা, ট্যাক্স এর ব্যাপারটা ডিটেইলস যদি আলোচনা করে দেন নিশ্চয়ই আলোচনা করে দেব। আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগ অবধি অসংখ্য, অসংখ্য নমস্কার।